আল্লাহ আল্লাহর রসুলের সাথে বিরোধিতা করা। আপনি আমি মুসলমান, সবচাইতে বেশি মায়া মোহাব্বত করব কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে। আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত ভালোবাসা হবে সর্বাগ্যে, তারপরে দুনিয়ার মানুষের মায়া মোহাব্বত ভালোবাসা। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানদের শত শত বছরের আফসোস আর দুঃখের বিষয় হলো, বাংলাদেশে কত সরকার আসলো আর গেল, মুসলমানদের প্রাণের দাবি, ঈমানের দাবি, বাংলার জমিনে যারা বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, তাদের ব্যাপারে ব্লাসফেমি আইন চালু করতে হবে, চালু করতে হবে, চালু করতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাংলার জমিনে সর্বপ্রথম নাস্তিকের জন্ম হয়েছিল দাউদ হায়দারে। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, সালমান রুশদির জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, তসলিমার জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, ফরিদা রহমানের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, শ্যামল কান্তের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, শ্যামবাসীর জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা? জোরে বলুন। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, কবি শামসুর রহমানের জন্ম বাংলায় হতো না। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, শাহরিয়ার কবিরের জন্ম বাংলায় হতো না। তার ফাঁসি কার্যকর করা হলে 2013-তে এসে এইচএম ইমরান সরকার, আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, টিটু রায়, আর্মি রহমান, আল্লামা শয়তান, এদের জন্য হতো না। ঠিক কিনা? জোরে বলুন। এদের ফাঁসি যদি কার্যকর করা হতো, আসাদ নূরের মতো কুখ্যাত কুলাঙ্গারের জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা? জোরে বলুন। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, বিশ্বজিতের মতো বড় নাস্তিক কুলাঙ্গার মুরতাদের জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা? জোরে বলুন। তার যদি ফাঁসি কার্যকর করা হতো, কিছুদিন আগে আমাদের সদ্য নাস্তিক বাউল নামের ফাউল আবুল সরকারের জন্ম বাংলায় হতো না। ঠিক কিনা? জোরে বলুন। এই জন্য মুসলমানদের প্রাণের দাবি, ঈমানের দাবি, সরকারি ক্ষমতায় কে আসবে, কে বসবে, মুসলমানদের সবার কাছে দাবি হলো যে নবীকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, তাদের ফাঁসি কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে। ইনশাআল্লাহ, একমত? ইনশাআল্লাহ সবাই